ঢুকতেই কিন্তু রয়েছে একটা থিমের ঠাকুর। দুর্গার আগমনে আমারই মুছে যাবে মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট সিংহের মুখের ডিজাইনটা দেখো, সত্যি কিন্তু ওগুলো কিন্তু সত্যি দেখার মতো। একটা মাথা রয়েছে আর দুটো কিন্তু সিংহ, নিচে রয়েছে রাবণ, তারপরে কিন্তু রয়েছে সিংহ, আর তারপরে কিন্তু রয়েছে দেবী দশভুজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, দুর্গাপুজো কিন্তু দেখতে দেখতে প্রায় চলে আসলো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হুগলিতে, আর এখন দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার সেই বিখ্যাত শিল্পী কাশীনাথ পালের স্টুডিওতে। এই মুহূর্তে এই কাশীনাথ পালের স্টুডিওর যে দুর্গা ঠাকুরের প্রস্তুতি, সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। স্টুডিওটা কিন্তু অনেকটা বড়, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, এখান থেকে শুরু করে কিন্তু ওই পর্যন্ত। আমি আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের পুরো স্টুডিওটা ঘুরিয়ে দেখাবো। প্রথমেই কিন্তু চলে যাব বাঁ সাইডে। বাঁ সাইডের ঠাকুরগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দেব। ঢুকতেই কিন্তু রয়েছে একটা থিমের ঠাকুর, জাস্ট কিন্তু অসাধারণ, তোমরা দেখেই বুঝতে পারছো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো তারপরে কিন্তু এই সাইডে রয়েছে অসুর, আর অসুর দেখো দাঁত খিচে রয়েছে। কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে। আর ওপরেই কিন্তু রয়েছে আমাদের দশভুজা মা দুর্গা। মা দুর্গা কিন্তু এখানটায় বসে রয়েছে, আর মায়ের মুখমণ্ডলটা দেখো, সত্যি অসাধারণ। আকাশ এখানে কিন্তু একটা অসাধারণ জিনিস তোমরা দেখতে পাচ্ছ, গণপতি বাপ্পা কিন্তু ঘোড়াতে চেপে রয়েছে, আর ওপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী। আর এটা কিন্তু থিমের ঠাকুর, ছোটোর মধ্যে, জাস্ট অপূর্ব কিন্তু লাগছে দেখতে, আর হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ। মায়ের যে চালচিত্রটা রয়েছে সেটা কিন্তু সত্যি অসাধারণ, পুরো গোলের মধ্যে রয়েছে ডিজাইনটা, আর ওপরে কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর করে। এই সাইডে কিন্তু রয়েছে কার্তিক, তার ওপরে কিন্তু রয়েছে মা সরস্বতী। মা সরস্বতী কিন্তু বসে রয়েছে ফুলের ওপরে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে ছোটোর মধ্যে। আর এখানে কিন্তু মা মনসার বাহন সর্প কিন্তু মা দুর্গার গলায় পেঁচিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখতে পাচ্ছ গণপতি বাপ্পা রয়েছে, তার উপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী। সব মিলে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে ঠাকুরটা দেখতে। আর এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। আকাশে মেঘের বেলা চলছে। এই পাশেও কিন্তু একটা ঠাকুর রয়েছে, ঠাকুরটা কিন্তু অনেকটা সাবেগীর মতো, আর পিছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কার্তিক বসে রয়েছে, আর তারপরে কিন্তু বিনা হাতে করে বসে রয়েছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী, আর তারপরে কিন্তু রয়েছে দেবী দশভুজা। মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ, একেবারে নিখুঁত হাতের কাজ। আর তারপরে কিন্তু অসুর মানে ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়ে বসে রয়েছে মন খারাপ করে। আর তারপরে কিন্তু রয়েছে হা করে সিংহ ভাঙা, আর নিচে কিন্তু রয়েছে মা লক্ষ্মীর বাহন প্যাঁচা। তারপরে নেক্সট ঠাকুরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। নেক্সটে কিন্তু একটা থিমের ঠাকুর রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ঠাকুর।
আর এখানে কিন্তু থিমের ঠাকুর অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছ। পিছনে কিন্তু একটা দেখলে, তারপরে কিন্তু এখানটায় সারি সারি কিন্তু দুটো ঠাকুর রয়েছে। মা লক্ষ্মীর লুকটা দেখো, জাস্ট ওয়াও। মা লক্ষ্মী কিন্তু এখানটায় বসে রয়েছে, আর ওইদিকে কিন্তু বসে রয়েছে মা সরস্বতী। বন্ধুরা এখনই কিন্তু এতটা সুন্দর লাগছে, তার মানে ভাবো পুরোটা কমপ্লিট হলে রঙের পরে কতটা সুন্দর লাগবে দেখতে। আর এখানে গণপতি বাপ্পার লুকটা দেখো, অন্যরকমভাবে বসে রয়েছে। সব জায়গায় কিন্তু সিংহ মামা বসে থাকে, আর এখানে দেখো সিংহ মামা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে কিন্তু এখানে অসুরকে আক্রমণ করছে হা করে। নেক্সট কিন্তু রয়েছে দুই ভাই বোন, লক্ষ্মী আর গণেশ। এখানে কিন্তু কার্তিক রয়েছে, আর কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, সেটা কিন্তু রয়েছে নিচে। এই দেখো এখানে কিন্তু রয়েছে বিদ্যা দেবী সরস্বতী মা। পিছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দর, হালকা হালকা কালার করা রয়েছে। আর তারপরে কিন্তু রয়েছে দেবী দশভূজা। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎটা। এই সিংহটাকে দেখো, সিংহটা কিন্তু অসুরের পায়ে কামড় বসিয়েছে। তারপরে কিন্তু রয়েছে লক্ষ্মী আর গণেশ। এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে, সত্যি কিন্তু অসাধারণ। ঠাকুরটা কিন্তু ছোটোর মধ্যেই, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই স্টুডিওর ঠাকুরগুলো কিন্তু সত্যি একেবারে নতুনের মধ্যে ডিজাইনগুলো। এখনো কিন্তু মুখমণ্ডল স্থাপন হয়নি এই ঠাকুরটার। সিংহের মুখের ডিজাইনটা দেখো, সত্যি কিন্তু অন্যরকম টাইপের। প্রথমে কিন্তু নিচে মহিষ হয়ে রয়েছে, তারপরে কিন্তু রয়েছে অসুর, আর তারপরে কিন্তু রয়েছে মা দুর্গা। আর এখানে কিন্তু রয়েছে একটা ঠাকুর সিংহ মামা, কিন্তু এখানটা রেগে গেছে, রেগে কিন্তু অসুরকে আঁচড় দিচ্ছে দেখতে পাচ্ছ পায়ে। আর এখানে কিন্তু আমাদের দশভূজা অসুরকে কিন্তু বধ করে ফেলেছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ। কিন্তু আমি এই মুহূর্তে জাস্ট দুটো গলি দেখিয়েছি, এখনও কিন্তু আর একটা পাশে নেক্সট গলিতে যাব, গিয়ে পুরো ঠাকুরগুলো দেখিয়ে দেবো। বন্ধুরা এবার আস্তে আস্তে এই গলিটার ভিতরে যাব, গিয়ে পুরো ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু কিছু সাবেকি ঠাকুর রয়েছে, আর এখানে ঢুকতেই কিন্তু রয়েছে সিংহ মামা। আর সিংহ মামা দেখো অসুরকে কিন্তু আঁচড় দিয়েছে, আর প্রচণ্ড কিন্তু রেগে গিয়েছে। আর অসুর দেখো এখানে দাঁত খিচিয়ে রয়েছে, আর ওপরে কিন্তু রয়েছে আমাদের দশভূজা মা দুর্গা। মায়ের মুখমণ্ডলটা কিন্তু সত্যি অসাধারণ, তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই ঠাকুরটার কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, মানে ফিনিশিংয়ের কাজ থেকে শুরু করে আরও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। এখানে কিন্তু রয়েছে একটা দুর্দান্ত ঠাকুর, তোমরা দেখলেই বুঝতে পারবে ঠাকুরটা কতটা সুন্দর। মায়ের মাথায় কিন্তু প্রায় 40 সাথে থেকেই গেছে, অনেকটা কিন্তু বড় ঠাকুরটা। এখানে কিন্তু একটা তোমরা নতুনত্বের মধ্যে জিনিস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মহিষকে কামড় দিয়ে রয়েছে সিংহ। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আর অসুর কিন্তু রয়েছে এই সাইডে। এখানে কিন্তু দাদা কাজ করছে, আর অলরেডি কিন্তু জোর কদমে কাজ চলছে, কেননা পুজোর কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর এই সাইডে কিন্তু রয়েছে লক্ষ্মী আর গণেশ, দুই ভাই বোন কিন্তু একসঙ্গে রয়েছে এই সাইডে। লাগলো দোলা কাশের বনে। আর এখানে ঢুকতেই দেখো একটা ঠাকুর রয়েছে, প্রথমে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা, আর তারপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী। তো আর একটা অসুর রয়েছে এই সাইডে, আর মেন অসুর কিন্তু এইটা। আর এখানে কিন্তু অসুরকে দংশন করার পরে কিন্তু অসুর পুরো চোখ মুখ উল্টে বসে রয়েছে, জিভ বার করে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে আমাদের মা দশভূজা, আর মা দশভূজা কিন্তু দাঁড়িয়ে রয়েছে বাজ পাখির ওপরে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অসুরকে কামড় দিয়ে রয়েছে বাজ পাখি। প্রত্যেক জায়গায় কিন্তু অসুরকে কামড় দেয় সিংহ, আর এখানে কিন্তু একটু অন্যরকম স্টাইলের ঠাকুরটা করা হয়েছে। এখানে কিন্তু অসুরকে কামড় দিয়েছে বাজ পাখি। আর এই সাইডে কিন্তু রয়েছে কার্তিক, তার পাশে কিন্তু রয়েছে মা সরস্বতী, আর নিচে কিন্তু রয়েছে আর সরস্বতীর বাহন, আর তার পাশে কিন্তু রয়েছে কার্তিকের বাহন রয়েছে ময়ূর, এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ।
ওই সাইডে যেমন লক্ষ্মী হেলান দিয়ে বসে রয়েছে, আর এই সাইডে কিন্তু ঠিক একইভাবে মা সরস্বতীও কিন্তু বসে রয়েছে হেলান দিয়ে ময়ূরের ওপরে। আর ওপরে যে চালিটা দেখছো, চালের কিন্তু কাজ অনেকটা বাকি রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু ময়ূরের ওপরে হেলান দিয়ে বসে রয়েছে। আর নিচে কিন্তু রয়েছে আমাদের গণপতি বাপ্পা, উনি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর গণপতি বাপ্পার নিচে কিন্তু রয়েছে ইঁদুর মানে বাহন, আর এখানে কিন্তু শঙ্খের ওপরে রয়েছে পেঁচা। আস্তে আস্তে কিন্তু সামনে যাব, সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু ছোটোর মধ্যে ঠাকুর রয়েছে মানে বাড়ির পুজোর জন্য, আর এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর তারপরে কিন্তু একটা ঠাকুর রয়েছে, জাস্ট কিন্তু ওয়াও দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দেখো অসুর কিন্তু শুয়ে রয়েছে মায়ের পায়ের নিচে। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভুজা, জাস্ট ওয়াও কিন্তু। আর এখানে কিন্তু মায়ের ছেলে মেয়ে রয়েছে, লক্ষ্মী রয়েছে আর গণেশ রয়েছে, আর পরে কিন্তু সরস্বতী রয়েছে, আর কার্তিকও কিন্তু রয়েছে এই সাইডে। তারপরে একটা ঠাকুর রয়েছে দেখো, এইটাও কিন্তু দুর্দান্ত স্টাইলের ঠাকুরটা, সাবেগীর মধ্যে। আর দেখো এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর, মায়ের মুখমণ্ডলটাও কিন্তু অসাধারণ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। ঠাকুরগুলো কিন্তু সত্যি দেখার মতো, চোখ কিন্তু ধাঁধিয়ে যাচ্ছে। আর পুরো ঠাকুরগুলো যখন কমপ্লিট হবে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে দেখতে। আর এখানে কিন্তু ছোটোর মধ্যে লক্ষ্মী আর সরস্বতী রয়েছে দুই পাশে। এই সাইডে কিন্তু রয়েছে মানে গণেশের পাশে সবসময় দেখা যায় লক্ষ্মীকে, তাই কিন্তু এখানে রয়েছে গণেশের পাশে রয়েছে লক্ষ্মী, আর এই সাইডে কিন্তু রয়েছে কার্তিকের পাশে মা সরস্বতী। আর তারপরে কিন্তু একটা বড় ঠাকুর রয়েছে সাবেগীর মধ্যে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নেক্সট। আর এখানে সিংহ মামার ডিজাইনটা দেখো, যা মানে সিংহ মামাটা কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছে। এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, একেবারে চালির সাথে কিন্তু মায়ের মাথার যে চূড়া সেটা কিন্তু ঠেকে গিয়েছে একেবারে। নেক্সটে কিন্তু আর একটাও ঠাকুর রয়েছে। আর কি বলবো বন্ধুরা, এই স্টুডিওটা কিন্তু অনেকটা বড়, আর এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। এই দেখো এখানে কিন্তু আরেকটা ঠাকুর রয়েছে। মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার কিন্তু নেক্সট চলে যাবো। আর আরেকটা জিনিস বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা ঠাকুর রয়েছে। এবার আস্তে আস্তে নেক্সট চলে যাব। এই ঘরে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে সাবেগীর মধ্যে, দেখতে কিন্তু অসাধারণ। এই পাশে কিন্তু অনেক ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। আমি এখান থেকে যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু চলে আসলাম এই সাইডে কিন্তু দেখিয়ে দেবো কী কী ঠাকুর রয়েছে। এই সাইডে কিন্তু একটা দুর্দান্ত ঠাকুর রয়েছে দেখো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু নিচে রয়েছে রাবণ, তারপরে কিন্তু রয়েছে সিংহ, আর তারপরে কিন্তু রয়েছে দেবী দশভুজা। এই সাইডে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী, আর তার পাশে কিন্তু রয়েছে কার্তিক। আর এখানে কিন্তু রয়েছে বাহন কার্তিকের ময়ূর, আর তারপরে রয়েছে হাঁস পদ্ম ফুলের মানে পদ্ম পাতার ওপরে কিন্তু বসে রয়েছে। জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। পদ্ম পাতার ডিজাইনগুলো দেখো, জাস্ট অপূর্ব। মানে কি বলবো, ইউনিক ডিজাইন। এই সাইডে কিন্তু কিছু পদ্ম পাতা রয়েছে, পদ্ম পাতার ওপরে কিন্তু ঠিক একইভাবে বসে রয়েছে লক্ষ্মী গণেশ, আর তার বাহন রয়েছে পেঁচা এবং ইঁদুর। এই সাইডে যেমন রয়েছে এই সাইডে ঠিক একইভাবে কিন্তু রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা মাথা রয়েছে আর দুটো কিন্তু সিংহ রয়েছে, মানে দুই সাইডে কিন্তু দুটো বডি স্ট্রাকচার রয়েছে, আর এখানে কিন্তু একটা সিংহর মস্তক রয়েছে। এখানে কিন্তু রয়েছে রাবণ, আর রাবণের দেখো
এখানে কিন্তু 3টে মাথা রয়েছে, আর এখানে কিন্তু 3টে মাথা রয়েছে, আর মেন কিন্তু এই মাথা, মানে মোটামুটি ধরতে গেলে 7টা মাথা কিন্তু এখানটা রয়েছে রাবণের। আর তারপরে কিন্তু সিংহ রয়েছে, দুই সাইডে দুটো বডি স্ট্রাকচার রয়েছে সিংহের, আর মাঝখানে কিন্তু মস্তক রয়েছে। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভুজা মা দুর্গা। তারপরে কিন্তু নেক্সট সাবেকির মধ্যে কিছু ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা তোমরা কিন্তু আজকে হুগলি জেলার কাশীপালের স্টুডিওতে কিন্তু জাস্ট একটা দুর্দান্ত ঠাকুর দেখলে, এটা কিন্তু কলকাতায় গেলেও তোমরা দেখতে পাবে না। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আমার হবে এক সুরে সুর মিলিয়ে। আর এই সাইডে কিছু ঠাকুর রয়েছে, এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে। কেবল বিচলের ওপরে যে মাটির প্রলেপটা পড়ে সেটা কেবল পড়েছে। আর তারপরে কিন্তু বন্ধুরা এখানে একটা ঠাকুর রয়েছে, জাস্ট ঢাকা রয়েছে তার জন্য দেখাতে পাচ্ছি না। আর তারপরে কিন্তু গণপতি বাপ্পা রয়েছে, মানে গণেশ ঠাকুর রয়েছে দুটো। এই ঠাকুরটা কিন্তু আজকেই কাজ করেছে, দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু কাঁচা, মানে মাটি কাঁচা। আর এখানে কিন্তু রয়েছে দেখো গণেশ, গণেশ কিন্তু বসে রয়েছে সিংহাসনের উপরে। আর কি বলবো বন্ধুরা, কাশীপালের হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ, তোমরা দেখেই বুঝতে পারছো। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর আর এখানে কিন্তু রয়েছে একটা মা কালীর মূর্তি, জবা ফুলের মালার মধ্যে কিন্তু রয়েছে মা কালী, সত্যি কিন্তু দেখার মতো জিনিস। বিসর্জনে মানে এখানে কিন্তু একটা সাবেকির মধ্যে সাবেকিয়ানা ঠাকুর রয়েছে। চালের ডিজাইনটা দেখো বন্ধুরা, চালের কিন্তু পুরো ডিজাইনটাতে কিন্তু গণপতি বাপ্পার মস্তক রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। শিল্পের হাতের কাজ কিন্তু সত্যি একেবারে নিখুঁত, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গণেশের মস্তক রয়েছে, গণেশের মস্তক দিয়েই কিন্তু ডিজাইন করা হয়েছে। তোমরা মায়ের মুখমণ্ডলটা দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, সত্যি কিন্তু দেখার মতো। সে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তোমায় প্রাণে মুছিয়ে দুঃখ সবাই, সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। বন্ধুরা আমি কিন্তু আজকে এসেছিলাম হুগলি জেলার বিখ্যাত শিল্পী কাশীনাথ পালের স্টুডিওতে। আর এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে এই স্টুডিওর সব ঠাকুরগুলো দেখিয়ে দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, শিল্পের কিন্তু হাতের কাজ একেবারে দুর্দান্ত। আর আমার এই ঠাকুরটা কিন্তু মারাত্মক লেগেছে, অসাধারণ ডিজাইন। তো চলো, মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে পুরো ঠাকুরগুলো দেখিয়ে দিয়েছি এই স্টুডিওর। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা কারা কারা হুগলির এই পার থেকে দেখছো গঙ্গার, তারা কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন এইরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।